পর্যাপ্ত ইকো হবে ইনশাল্লাহ। সবাই ইউটিউবে জয়েন হয়ে যান, রমজান নিয়ে আলোচনা হবে। বাজান রে, রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম 50% কমা যা। আলুর দাম 60 টাকা কেজি থাকলে আলু হয়ে যায় 30 টাকা কেজি, বাইগুন 70 টাকা কেজি থাকলে বাইগুন হয়ে যায় 35 টাকা কেজি, টমেটো 80 টাকা কেজি থাকলে টমেটো হয়ে যায় 40 টাকা কেজি। কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে, রমজান হওয়ার 2 দিন আগে থেকেই আলু যদি 60 টাকা কেজি থাকে আলু হয়ে যায় 120 টাকা কেজি, টমেটো যদি 50 টাকা কেজি থাকে টমেটো হয়ে যায় 100 টাকা কেজি, খেজুর যদি 100 টাকা কেজি থাকে খেজুর হয়ে যায় 200 টাকা কেজি। আরও আছে আলু, উশি, বাইগুন, টমেটো, গাজর, হরসা, জিলাপি, পুরিন্দা, পিয়াজু। কথা কন ঠিক কিনা? হুজুর বিরাট হইতাছে, ইউটিউবে যে একটা থাম্বনেল দিয়াম, থাম্বনেলে খেয়ে যাইবো, ওয়াজ করুন। আরো বহুত কিছু আছে, শসা, গাজর, লেম্বুর কথা তো বাতি দিলাম। গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম, একটা লেম্বু 20 টাকা চাইছে। আমি তো লেম্বুর কথা শুনে ডরাই গেলাম গা। আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় পড়ছি, লেম্বু কিনার সামর্থ্য আমার নাই। রমজান মাসে সিন্ডিকেট চলবে না, চলবে না, ও সাধু ব্যবসায়ীরা। হুঁশিয়ার সাবধান। কোন হুজুর? এই যে রমজান মাস আয়া পড়ছে, কত গরিব মানুষ আছে, ইফতার কেনার সামর্থ্য নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা জিনিসপত্র যে মিলে দাম বাড়াইছে, কইতে কিনা খাইবো। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এই সম্পদের পাহাড় গইরা কি করব? তাদের টেহাই একদিন বাজান রে উলিয়ে বাসা দিব। হুজুর বিশাল ওয়াজ ফরমাইতাছুন, খারাপ রূপে খায়ারবো। এই যে সিন্ডিকেট ব্যবসায়ী করিলে কথা কইতাছি, কালকে কইবো এই হুজুর বালা না। হ আমি কই, আমি তো বালা না, বালা লই থাকবো। হায় রে টাকা।